ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে আজকে 22শে জুলাই 2026 পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন গঠন হলো। আজকে অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রথম লাইনই বলা আছে, দি গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট দি 7th পে কমিশন কম্প্রাইজিং অফ দি ফলোয়িং। এবার দেখুন, চেয়ারপারসন হচ্ছে শ্রী অতনু চক্রবর্তী, মেম্বার ডক্টর পার্থ মুখোপাধ্যায়, মেম্বার ডক্টর পার্থপ্রতিম পাল এবং মেম্বার সেক্রেটারি শ্রী দেবীপ্রসাদ কারনাম। এবারে বলা হচ্ছে যে বিষয়গুলো আপনারা জানেন, বেতন কমিশন মানে বিভিন্ন এমুলোমেন্টস ইনক্লুডিং পে, অ্যালাউন্সেস, বেনিফিট, এই সমস্ত এবং সমস্ত ডিপার্টমেন্টের ভ্যারিয়াস ডিপার্টমেন্ট, ইনস্টিটিউশন, স্ট্যাটুটরি, নন স্ট্যাটুটরি বডি, কর্পোরেশন যতগুলি আছে সমস্ত ধরনের, সেটা এখানে পরিষ্কার বলছে। আমি মেন জায়গাগুলো আমাদের সাথে আলোচনা করব। দি এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন সমস্ত ডিপার্টমেন্টই এখানে আছে। এবার সার্ভিস ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি অফ এমপ্লয়িজ, তাদের যে সমস্ত সার্ভিস কন্ডিশন, স্ট্রাকচার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একদম শেষ লাইনে দেখুন, টু রিভিউ দি ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড রেকমেন্ড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন ফর দি প্রপোজড পে স্ট্রাকচার, অলসো টু রিভিউ এক্সিস্টিং স্পেশাল অ্যালাউন্সেস অ্যান্ড আদার অ্যালাউন্সেস কনসেশনস ইনক্লুডিং ট্রাভেলিং অ্যালাউন্স হুইচ আর নাও অ্যাভেলেবল টু দি অ্যাবাভ ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ in addition to their pay, and recommend their rationalization keeping in view the multiplicity of allowances। অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে কিন্তু আলাদা করে বক্তব্য রাখা হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন, ডিএ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলেশন করার জন্য কিন্তু এই কমিটির অন্যতম একটা উদ্দেশ্য। পাশাপাশি অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে, বেসিক্যালি মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এই সমস্ত সেগুলোকে নিয়েও আলোচনা হবে। সেটা এখানে পরিষ্কার করে বলা হচ্ছে। টু এক্সামিন দি এক্সিস্টিং প্রমোশন পলিসি বোথ ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল। প্রমোশন পলিসি নিয়েও কিন্তু আলাদা করে আলোচনা হবে, প্রত্যেকবারই হয়, এবারে কি হবে সেটা একটা ব্যাপার। পেনশনারদের জন্য এখানে বলা হয়েছে টু রিভিউ দি পেনশন, এবং ফ্যামিলি পেনশন অবশ্যই এসে যাচ্ছে। ডিসিআরসি যে আপনার অপশন আছে, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট, সেই বিষয়ে মিনিমাম পেনশন কত হবে বা কীভাবে কী হবে সেটা এখানে বলা হচ্ছে। টু রিভিউ এনি আদার ইস্যু রিলেটিং টু পে অ্যান্ড সার্ভিস, এটা রয়েছে। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে, আচ্ছা আমি এবার আলাদা জায়গায় যে 2.8টা দেখুন, দি ডিসিশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন দি রেকমেন্ডেশন অফ দি 8th সেন্ট্রাল পে কমিশন মে অলসো বি টেকেন ইনটু কনসিডারেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের যে ফর্মুলা তৈরি হবে, বেসিক্যালি যে ফিটমেন্ট ফ্যাক্টরটা, যেটার ওপর বেসিকটা কি দাঁড়াবে, যেটা সম্পূর্ণরূপে নির্ণয় করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর, তো সেই বিষয়ে কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশন এখনও তাদের সুপারিশ জমা দেয়নি, কাজ চলছে। তাদের যে তারা যে ফর্মুলা তৈরি করবে সেটাও বলা হচ্ছে কনসিডারের মধ্যে রাখা হতে পারে বা রাখা হবে, এরকমই একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। তো এইগুলি মূল বিষয়বস্তু যেগুলো উঠে আসছে। এবং তারপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টে, দি কমিশন উইল সাবমিট দেয়ার রেকমেন্ডেশন অ্যাজ এক্সপিডিয়াসলি অ্যাজ প্র্যাকটিকেবল বাট প্রেফারেবলি উইদিন এ পিরিয়ড অফ 6 মান্থ। অর্থাৎ আজ থেকে 6 মাসের মধ্যে বেতন কমিশন তাদের রিপোর্ট জমা দেবে, এমনটাই আশা করা যাচ্ছে বা এমনটাই বলা হচ্ছে। যদি না কোনো কারণে আবার ডেট এক্সটেন্ড করা হয়। এর আগে আমরা দেখেছিলাম আগের বেতন কমিশনের 6 মাস করে অনেকবার ডেট এক্সটেনশন হয়েছিল। তো আমরা আশা করব প্রথম 6 মাসের মধ্যেই কমিটি তাদের রেকমেন্ডেশন জমা দেবে এবং তারপর যত শীঘ্র সম্ভব সেটাকে অ্যানালিসিস করে যে রোপা সামনে এসে যাবে। তো এটাই সামগ্রিক একটা খুব ভালো খবর সমস্ত ধরনের এমপ্লয়ি যারা রয়েছেন বিভিন্ন ক্যাটাগরির, যে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন অবশেষে অফিসিয়ালি গঠন হলো এবং তাদের কাজ শুরু করলো। আজ থেকে 6 মাসের মধ্যে আমরা একটা পেয়ে যাব, এটা আশা করা যায়। এবং এরই মাঝখানে একটা জায়গায় এটাও বলা আছে যে বিভিন্ন যারা অ্যাসোসিয়েশন আছে তাদের থেকে তাদের সাজেশন চাওয়া হয়েছে, তারা তাদের বক্তব্য রাখবে। এর আগেও এরকম অপশন ছিল, তাদের যা দাবি দাওয়া সেগুলো রাখার কথাও বলা হচ্ছে। তো এই হলো সামগ্রিক বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। বেতন কমিশন নিয়ে যখন যেমন আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।